আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার হারুনুর রশিদ ফ্রম স্টলার ম্যান ইউটিউব চ্যানেল। তো হুট করে আজকে একটা প্ল্যান হয়েছে। ক্যামেরার পেছনে দাঁড়ানো আমার ছোটো ভাই সেলিম বলতেছে, ভাইয়া আমাদের এলাকায় একটা বিখ্যাত খাবার আছে ছোলা, ওটা নাকি রসুনের কি মিক্সার দিয়ে করে আর কি, পার্শ্ববর্তী এলাকা একই থানায়। তো হুট করে প্ল্যান, তো আজকে যাব। তো চলুন ছোলাটা কেমন কেমন টেস্ট এবং কোথায় এই লোকেশন সমস্ত কিছু আজকে আপনাদের দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করুন। সামনে দেখ বেটা। Your smile lit up like a sunrise. আচ্ছা আচ্ছা, কারণ ছোলাতে তো আমরা যেভাবে খাই সহ হিসাবে বিক্রি হয়, কিছু এক দিয়ে একটা সালাদ দিয়ে কাস্টমারকে সার্ভ করা হয়। বাকি এখানে আমাদের ছোলার সাথে টমেটো, পেঁয়াজ, মরিচ, শসা, আগে গাজর ছিল, ধনিয়া পাতা ছিল, যেহেতু এখন গাজর ধনিয়া পাতার সিজন চলে গেছে, যার কারণে আমরা গাজর ধনিয়া বদি দিয়ে আমরা ভাজা দিচ্ছি এবং চিরা দিচ্ছি এখানে। তার সাথে ডিম কুচি দিই যেন স্বাদটা আরও বেড়ে যায়। আর আমরা চাই যে মানুষকে ছোলার জন্য খেলে কারো শরীর খারাপ না হয়, যেহেতু ফাস্টফুড একটা খাবার সাথে মানুষের জড়িত আছে, যেটা পোড়া তেল দিয়ে বা খারাপ জিনিস দিয়ে রান্না করা হয়, মানুষের পেট খারাপ হয়। তো আমাদের ছোলা একটা শক্তিশালী জিনিস, এটা সালাদের সাথে খেলে যেন কারো শরীর খারাপ নয়। নেক্সট টাইম কাস্টমার আমাদের কাছে আসে। এবং রসুনের সম্পর্কে, রসুনের কার্যকারিতা যেহেতু অনেক বেশি, যার কারণে আমরা প্রতিটা প্লেটে রসুন দিয়ে থাকি, 2 পিস করে স্পেশাল। ঠিক আছে, মাখো। সেলিম মিয়া ছোলা খাচ্ছেন, ওনার মুখ থেকে প্রথম রিভিউটা আমি নেব, কারণ ছোলা খাওয়ার জন্য পাগল করে ছাড়ছে সেলিম মিয়া। দেখা যাক কি বলে, এক্সপ্রেশনটা দেখা যাক, মুখের কি অবস্থা। খুব খুশি, বোঝা যাচ্ছে যে টেস্ট আছে। সেই ভাইরাল ছোলা ছোলার মেন বিষয় হচ্ছে এটা ভাই, ছোলার মেন বিষয় হচ্ছে এটা রসুন। টেস্ট কেমন? মাশাআল্লাহ, সুন্দর টেস্ট। রেটিং যদি দেওয়া হয় 10-এ? 10-এ 9 ভাই। আসলে আমার মনে হয় সেলিম এখানে কোনো কমিশন পাই, 10-এ 9 দিয়ে দিয়েছে। মানে 2 চামচ খাওয়াই 10-এ 9। আমি খাওয়ার পরে রেটিং দেবো ইনশাল্লাহ। সেলিম মিয়া খাওয়া শুরু করছে, আমি এখন শুরু করিনি, আমার প্লেট হয়েছে, তো আমিও খাওয়া শুরু করি এখন। সেলিম মিয়া খাওয়া অলরেডি শুরু করছে, আমি এখন শুরু করি নাই, তো শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোলাটা অনেক দিন নরম তা না, মোটামুটি একটু চাবায় খাইতে হবে, বুঝা যাচ্ছে। আর স্পেশাল হওয়ার কারণ কি, এতে অনেক বড় ধরনের মশলা আছে, বোঝা যাচ্ছে। কারণ মুখে দিলে এই জিনিসটা ফিলিংসটা আসতেছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার রসুন দেওয়া আছে, লেবু আছে, ডিম আছে, টমেটো আছে, জাস্ট মোটামুটি অনেক ধরনের আইটেম এখানে আছে আর কি। তো সব মিলে টেস্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ফোন আসলো আমাদের ছোট ভাই আলামিন শেখ। উনি ছোলা খাওয়ার জন্য খুব আসলে আগ্রহী, অধীর আগ্রহী আছে, খুব খুশি। সে এত দূর থেকে আসছে, তার জন্য আমাদের রাত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখন অন্ধকার। হ্যাঁ, তো সে এত কষ্ট করে আসছে, প্রায় মনে হয় কত কিলোমিটার হবে, 15 কিলোমিটার, 15 কিলোমিটার রাইড করে তারপর আসছে এই ছোলা খাওয়ার জন্য। আপনারা চলে আসবেন যদি ছোলা কেউ খাইতে চান, আদমপুর বাজারে, কোটচাঁদপুর থেকে একেবারে সোজা রাস্তা, চলে আসবেন। তো খাওয়া শেষ। আচ্ছা ভাই, আব্দুল্লাহ ভাই, আপনি আমাকে বলবেন ভাই যে আমরা যে ছোলা খেতে আসলাম ভাই, কেমন খেলেন ভাই একটু বলেন। মূলত কি
কি বলবো, এভারেজ লাগছে ছোলাটা আমার, অনেক ভালো লাগছে আবার অনেক খারাপ লাগবে বিষয়টা তা না, মাঝামাঝি। তো ওনারা নতুন যে ইউনিক একটা সিস্টেম করতে চাইছে, একটু আলাদা কোয়ালিটির বিভিন্ন ধরনের আইটেমের ভিতরে দিয়েছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু প্রপার যে টেস্ট এটা আসে নাই। আমার মনে হয় জিনিসটা তৈরি করতে করতে যখন এটার বয়সটা একটু বাড়বে হয়তো বা এর টেস্টটা পরিপূর্ণতা আসবে। তো এই ক্ষেত্রে আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ছোলাটা কেমন লাগছে, আমার কাছে এভারেজ লাগছে, আহামরি খারাপও না আবার আহামরি অনেক ভালো। ঠিক আছে।